প্রত্যেক বছর আমি এভাবেই অবাক হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত গুনাহগার বান্দাকে কেন ভালোবাসেন, কেন? আমরা তো অকৃতজ্ঞ। সবচেয়ে বেশি দোয়া করব কোন দিন, কে বলতে পারবেন? আরাফার দিন, রাইট। দেখেন, যেই আমি একটু আগেও বললাম অন্য মানুষের কষ্ট, অন্য মানুষের সুবিধা দেখবেন, সেই আমি এখন বলতেছি আরাফার মাঠে গিয়ে অন্য মানুষের সুবিধা বেশি দেখার দরকার নাই আপনার। আপনি এবার নিজের জন্য ব্যস্ত হয়ে যান। কথাটা বুঝাই বলি। আরাফায় গেলে হবে কি, এত বড় বড় খাবারের লরি আর এত বেশি বেশি খাবার ওখানে ডিস্ট্রিবিউট হয়। এবার আপনার মনে হবে আমার টিমে তো অনেক লোক আছে, আমি তাদের জন্য 1 কার্টুন বিস্কুট নিয়ে আসি, আর এক লরি থেকে 1 কার্টুন নিয়ে আসি, কেক নিয়ে আসি, তাই না, আর এক কার্টুন লাবান নিয়ে আসি, এনে সবাইকে খাওয়াই, কত সওয়াব হচ্ছে। এই করতে করতে আপনি আসলে কি করতেছেন জানেন? আপনার যে সারাদিন দোয়া করার কথা ছিল সেটা আপনি ভুলে গেছেন। অথচ এইটাই কিন্তু হজের দিন, তাই না? এটাই হজের দিন। সো যেই আমি এতক্ষণ বললাম অন্যের হেল্প করেন, অন্যের সুবিধা দেখেন, সেই আমি বলতেছি আরাফার দিনে আপনাকে এত জনদরদি হওয়ার দরকার নাই। আপনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে দোয়া করতে থাকেন। এই কান্নাটাও আমাদের আসতে চাইবে না যদি আপনি আপনার নিকটজনের পাশে থাকেন। আমি দেখেছি, যদি আপনি একটু একা হয়ে যান, একটু সাইডে চলে যান, তখন আবার আপনি কাঁদতে পারবেন। এটা আমি তাওয়াফের ক্ষেত্রেও দেখেছি। যখন আমি আমার ফ্যামিলি নিয়ে তাওয়াফ করছি, দেখা যাচ্ছে আমি না কাঁদতে পারছি না, কিন্তু যখন আমি একা গিয়েছি একদম আমার মতো করে, আশেপাশে যারা আছে এরা সবাই অপরিচিত, তখন কিন্তু কাঁদা যায়। বুঝতে পেরেছেন? এটা আপনারা চেষ্টা করে দেখেন, তখন আপনি কাঁদতে পারবেন। এটা প্রমাণ আপনি আজকে রাতেই পেতে পারেন। মনে করেন তাহাজ্জুদে আপনি যদি ওঠেন, আপনি তাহাজ্জুদ পড়ছেন, এমন সময় যদি ঘরের লাইট টাইট জ্বলায়, আপনার স্পাউসও পাশে এসে বসে, হয়তো আপনি কাঁদতে পারবেন না। কিন্তু আপনি যখন একা একটা ঘরে গিয়ে একদমই নীরবে পড়তেছেন, বাসায় আর কেউ টের পায় নাই, দেখবেন আপনি কাঁদতে পারতেছেন। কান্দার আসলে প্রয়োজন আছে আল্লাহর কাছে, বুঝলেন? আমরা কিন্তু প্রত্যেকেই মারাত্মক গুনাহগার, কান্নার খুব প্রয়োজন আছে। এই জন্য তাওয়াফের সময়, আরাফায় গেলে বা যেখানে আপনি দোয়া করতে চাইবেন, প্রয়োজনে একটু আলাদা হয়ে যান। একটু আলাদা হয়ে গেলেই আপনি কাঁদতে পারবেন। হাউ মাউ ভেউ ভেউ করে কাঁদবেন, ব্যাস আল্লাহর কাছে। হ্যাঁ, আমি হাউমাউ ভেবে বলতে এত জোরে বোঝাচ্ছি না যে ওই দূরের মানুষ শুনতে পারবে, মানে আপনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ে। ওকে, কান্নাটা খুব দরকার আছে। আচ্ছা, সব জায়গায় প্রচুর দোয়া করবেন। এবং আমি হয়েছে কি, প্রতি বছর তো এই হজের প্রোগ্রামটা হয়, একই ঘটনা অনেক সময় বলতে বলতে আমার কাছে মনে হয় মানুষ আমাকে নেগেটিভলি নিবে, তাই আগে আমি একটা সার্ভে করে নিই। আরাফার মাঠে আমার একটা ঘটনা আছে 2 মেয়েকে নিয়ে। আপনারা অলরেডি কারা কারা ওই ঘটনাটা ভিডিও দেখে ফেলেছেন? 1 জন, 2 জন, 3 জন, আর কেউ দেখেন নাই এই রুমে? আচ্ছা, ঠিক আছে, অধিকাংশ দেখেন নাই, তাই আমি একটু শেয়ার করি। কিন্তু আসলে আমার প্রতি বছর এটা শেয়ার করতে একটু কেমন লাগে কি, যে মানুষ মনে করতে পারে যে এই লোক একই ঘটনা সব জায়গায় খালি বলে বেড়ায়। না, ঠিক আছে, এগুলো আমাদের ঈমানকে বুস্ট করে। বুঝতে পেরেছেন? ঈমানকে বুস্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উত্তমভাবে বলার তৌফিক দান করেন। সেটা হচ্ছে 2013 সাল, খেয়াল রাখেন। হ্যাঁ, আমার মেয়ে দুটো ছোট, 7 বছর বয়স। তো যখন আরাফার মাঠে সারাদিনের দোয়া শেষ, এবার আসরও পার হয়ে গেছে, আর কয়েক ঘন্টা পরে মাগরিব হবে, 1-2 ঘন্টা পরে। তো এমন সময় আমি আমার মেয়ে দুটোকে বললাম, আম্মু সারাদিন তাঁবুতে থাকলা, তো চলো একটু বাইরেটা কেমন তোমাদেরকে দেখায় নিয়ে আসি। ওকে, তা আমি যেহেতু একটু প্যারেন্টিং সচেতন, বাচ্চাদেরকে একটু সেই এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য বাইরে বের করেছি। তো ওরা দেখতেছে যে এরকম অনেক বড় বড় লরি, সবাই খাবার দিচ্ছে। তো আমরা কি হয়, ছোট বাচ্চাকে নিয়ে একটু বাইরে বের হলে কমন প্রশ্ন করি না যে আব্বু কিছু খাবে, আম্মু কিছু খাবে, তাই না? আমরা ভাগনা ভাগ্নি কিনে বের হলে কিন্তু সেম বলি, তাই না? তা আমি আমার মেয়ে দুটোকে, ওরা একটু লাজুক, বাইরে এত মানুষের সামনে আরও লাজুক, আমি এভাবে, ওরা তো ছোট, আমি এভাবে কুজো হয়ে জিজ্ঞেস করলাম, আম্মু কিছু খেতে চাও? এই আমি আপনার সঙ্গে যেভাবে টনে কথা বলছি এইভাবেই। ওরা বলল, আব্বু আইসক্রিম খাবো। তা আমি বললাম যে আম্মু এখানে আইসক্রিম নাই, কারণ আমিও দুপুরবেলা দেখেছি, দিনের বেলা দেখেছি, আমি শুধু কেক, বিস্কুট, লাবান, পানি, আরও নানা রকম কেক, নানা রকম বিস্কুট ওকে পেয়েছি, আইসক্রিম আমি দেখিই নাই। তা আমি খালি বললাম, আম্মু এখানে আইসক্রিম নাই, অন্য কিছু খাও, লাবান দেই। তো এই লাবান দেই এটা বলে না, আমি দাঁড়িয়ে জাস্ট আমি দেখছি যে কোন লরিতে লাবান দিচ্ছে। খেয়াল করেন আপনারা, কিন্তু আপনাদেরকে এখন আমি বলতে গিয়ে অনেক লম্বা সময় নিয়ে বলছি, কিন্তু আবার যদি আমি রিপিট করি, আম্মু কিছু খাবে, আব্বু আইসক্রিম খাবো, আম্মু এখানে তো আইসক্রিম নাই, লাবান খাও, আমি তোমাদেরকে লাবান দিই। এবার আমি দাঁড়িয়ে জাস্ট এভাবে দেখতেছি যে কেউ লাবান দিচ্ছে কিনা।
বিশ্বাস করেন আমার ভাই ও বোনেরা এবং যারা অনলাইনে শুনছেন, আমি এই ঘটনা বলতে গেলে কিন্তু কেঁদে ফেলি, কানলে আমাকে আপনারা অন্যভাবে নেবেন না। আমি জাস্ট দেখলাম এই দরজা থেকে আরেকটু দূর ভিড়ের মধ্যে থেকে দুজন যুবক, তাদের দুজনের হাতে দুটো আইসক্রিম, তারা সোজা এসে আমার 2 মেয়ের হাতে দিয়ে চলে গেল। আমি প্রত্যেক বছর হজে এই ঘটনা আমার মনে পড়ে। প্রত্যেক বছর আমি এভাবেই অবাক হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত গুনাহগার বান্দাকে কেন ভালোবাসেন, কেন? আমরা তো অকৃতজ্ঞ। এবং এই ঘটনায় আমার জাস্ট মনে হলো সাথে সাথে আমার মেয়েকে বলা ঠিক হয় নাই, এখানে আইসক্রিম নাই। আমার বলা উচিত ছিল আল্লাহর কাছে চাও। আল্লাহ যেন মনে হলো, আমার যেন মনে হলো আমাকে একটা থাপ্পড় মেরে বুঝাই দিলেন এটা আরাফার মাঠ, এখানে আমার ছোট হাজি আইসক্রিম খেতে চাইছে, আর তুমি তাকে কোন সাহসে বলো এখানে আইসক্রিম পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? আমি এই ঘটনা আপনাদেরকে এজন্য বলছি না, কেউ ভুল বুঝবেন না, আমাকে আলাদা করে দেখবেন না, কিন্তু ঘটনা কে ঘটিয়েছে? আল্লাহ, ঠিক আছে? এবং ঘটনা উনি কার সাথে ঘটান? যার সাথে ইচ্ছা। ওকে, এখানে আমি কিন্তু আলাদা কিছু না। কিন্তু এই ঘটনাগুলি আমি বলি আরাফার মাঠকে অবহেলা করেন না। দেখেন আরাফার মাঠে আল্লাহ এমনভাবে গুনাহ ক্ষমা করেন, সেদিন সবচেয়ে কষ্ট কে পায় জানেন? শয়তান। সে খালি আফসোস করে, তার মাথার চুল ছেড়ে, যে আল্লাহ এই বান্দার পিছনে সারা জীবন কি পরিশ্রমটাই করলাম, গুনাহগার বানাইলাম, আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দিচ্ছে। ওর একটা ইনভেস্টমেন্ট লস না? এই জন্য দোয়া করবেন। সুতরাং আরাফার মাঠে আপনার খাবার সংগ্রহ করে করে জনগণকে বিতরণ করার দরকার নাই। যদি আপনার টিমের এজেন্সি থেকে কেউ নিয়োজিত থাকে সে করুক, আপনার করার দরকার নাই। আপনি সেদিন দোয়ার বই খুলে বসবেন, কেবলামুখী হয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া। বুঝতে পারছেন? এই সুযোগটা আর জীবনে নাও পেতে পারি। সুতরাং আপনার অনন্ত ভবিষ্যতের, আপনার বংশধরের জন্য, সবার জন্য দোয়া করতে থাকবেন। ঠিক আছে ভাই আমার? ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচুর 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 দোয়া করার তৌফিক দান করুন।